হ্যালো ফ্রেন্ডস, আমি কিসমত। তোমরা দেখছো কিসমত ওয়াইড ইউটিউব চ্যানেল। তো তোমাদের যে আজকের ডেটে তোমাদের যে আমি বলেছিলাম যে 23 তারিখে, অর্থাৎ তোমাদের যে অফলাইন কাউন্সেলিংটি হবে 1 থেকে 50 হাজারের মধ্যে। তো 1 থেকে 50 হাজারের মধ্যে যে সমস্ত র্যাঙ্ক ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু তোমাদের যে ঠিকানাটি হচ্ছে স্পোর্টস কাউন্সেলিং ফর গভর্নমেন্ট আইটিআই গড়িয়াহাট উইল বি হেল্ড অ্যাট আইটিআই পিসিবিজি 110 এস এন ব্যানার্জি রোড, কলকাতা 13, নিয়ার এসপ্লেন মেট্রো স্টেশন। এখানে কিন্তু তোমাদের গড়িয়াহাট আইটিআই কলেজে কিন্তু তোমাদের কী হবে, স্পোর্টস কাউন্সেলিংটি কন্ডাক্ট করা হবে। তো এখানে 23 তারিখে শুধুমাত্র এম গ্রুপের এসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে হবে, এখানে ইনক্লুডিং এসসি ক্যান্ডিডেট, অর্থাৎ এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তারাও কিন্তু এখানে পাবে 1 থেকে 50 হাজারের মধ্যে। তো এখানে রিপোর্টিং টাইম 11টার সময় বলে দেওয়া হয়েছে এবং তোমাদের 23 তারিখে কিন্তু অর্থাৎ আজকে ডেটে কিন্তু হবে শুধুমাত্র এম গ্রুপের ক্ষেত্রে। এবং 24 তারিখে রিপোর্টিং টাইম এম গ্রুপের ক্ষেত্রে কি বলা হয়েছে, অল র্যাঙ্কস 1 থেকে 1 লাখ হোক, 1 থেকে 10 হাজার হোক, 1 থেকে 50 হাজার হোক, 60 হাজার হোক, 70, 80, 90 যত দূর র্যাঙ্ক অবধি আছে 24 তারিখে তোমাদের কিন্তু এম গ্রুপের ক্ষেত্রে কিন্তু হবে। রিপোর্টিং টাইম কিন্তু 11টার সময় বলে দেওয়া হয়েছে। অল র্যাঙ্ক ক্যান্ডিডেট কিন্তু এখানে যেতে পারবে। তো ঠিকানাটি কোনখানে না, ঠিকানাটি হচ্ছে গভর্নমেন্ট আইটিআই গড়িয়াহাটে যে গভর্নমেন্ট আইটিআই রয়েছে সেখানে তোমাদের কিন্তু হবে এখানে। তো এখানে তোমাদের যে নিয়ার বাই এসপ্লেন মেট্রো স্টেশন যেখানে রয়েছে সেখানে কিন্তু তোমাদের নিয়ার বাই অর্থাৎ কাছে এসপ্লেন মেট্রো রেল স্টেশনের কাছেই কিন্তু যে কলেজটি অর্থাৎ গড়িয়াহাট কলেজটি রয়েছে তোমরা কিন্তু সেখানে চলে যেতে পারবে। তো এরপর রয়েছে 25 তারিখে। তো 25 তারিখে যে সিটটি রয়েছে সেটি কিন্তু এখনও বলা হয়নি। তো ডিসপ্লে অফ ভ্যাকেন্ট সিট আইটিআই উইথ স্টেট ওয়াইজ। তো এখানে 25 তারিখে কিন্তু আর একটা সিট ম্যাট্রিক্স পাবলিশ হবে যেখানে কিনা থাকবে তোমাদের কতগুলো সিট এখন অবধি খালি রয়েছে এবং কোন কোন কলেজগুলিতে তোমরা পরবর্তীকালে 26-27 তারিখে যে কাউন্সেলিংটি হবে সেক্ষেত্রে তোমাদের ওই সিট ম্যাট্রিক্সটি কাজে লাগবে। তো 24 তারিখ অবধি তোমাদের অল র্যাঙ্ক ক্যান্ডিডেট গিয়ে তোমরা ফুলফিল করে নিতে পারবে। তারপরে 24 তারিখে যদি কোনো সিট কেউ যদি বুক না করে থাকে বা যদি কোনো সিট যদি খালি থাকে সেক্ষেত্রে কিন্তু সেটি 25 তারিখে একটা লিস্ট পাবলিশ হবে যে কোন কলেজে কতগুলি সিট খালি রয়েছে। তার পরবর্তীতে 26-27 তারিখে সেখানে কিন্তু তোমাদের কি করা হবে না আর একটা লিস্ট পাবলিশ করা হবে। সেটি কিন্তু রিপোর্টিং টাইম কিন্তু 11টার সময় বলে দেওয়া হয়েছে। এখানে কিন্তু এনি র্যাঙ্ক হোল্ডার অ্যান্ড এনি ক্যান্ডিডেট রেজিস্টার ফর অ্যাডমিশন ফর 20 তারিখ থেকে 22 তারিখের মধ্যে আমি বলেছিলাম যারা রেজিস্ট্রেশন করেছে অলরেডি তারাও কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে। কোনো কাউন্সেলিং করা দরকার নেই, ডাইরেক্ট কিন্তু যদি সিট খালি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।